আমার তরফ থেকে তোকে গিফট। আর আমার খালা চলে এলো, আমার জন্য গিফট এনেছে। কি আছে খালা এতে? দেখো, এটা আমি তোমার জন্য বানিয়েছি। থ্যাংক ইউ, দারুণ হয়েছে। এটা বুনু আমার জন্য বানিয়েছে। এখানে লেখা আছে ডিয়ার দিদি। আমি সব নিয়ে চলে যাব। একটু হাস, অত দুঃখ কেন নেবো না রে। উফ, আজকের দিনটা তো জাস্ট ফাটাফাটি হতে চলেছে, সেটা আমি শুরুতেই বুঝতে পারছি। তো আজকে এসেছি আমি আমার খালার বাড়িতে বেড়াতে। তো আজকে আছে জমজমাট খাওয়া দাওয়া, অনেক অনেক আড্ডাই আর কি মজা। আর আমরা সব ভাই বোনেরা আজকে এক জায়গায় জমা হব বিকালবেলাতে। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আজকে হবে অনেক মজা। তো মজার আজকে কিছু ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে আজকে এই ভ্লগটা আমি শেয়ার করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। আর ভিডিওর প্রথমেই আমি একটাই কথা বলবো, যেসব বন্ধুরা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা যাও ঝটপট করে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো সকাল সকাল চলে এসেছি আমি আমার খালা মায়ের বাড়িতে। তো এখানে আসার পর সোনা পাখি তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, নেওয়ার পর এখানে খেলনাবাটি নিয়ে খেলতে শুরু করেছে। আর এই হচ্ছে আমার একমাত্র খালার একমাত্র মেয়ে, যেই মেয়ে সারাদিন অনেক ঘরটার গোছায়, খুব ভালো গুড গার্ল। আর গুড গার্ল এখন যাচ্ছে এখন টাকা চুরি করতে। একদমই ঠিক আছে, তাসুর টাকা চুরি হচ্ছে আমার চোখের সামনে দিয়ে। আমি দিচ্ছি চৌকি, বনু করছে টাকা চুরি, কারণ আমরা দই বোন খাবো এখন আইসক্রিম। সে কারণে বনু বেরিয়ে যাচ্ছে এখন রোদের মধ্যে ছাতা নিয়ে আইসক্রিম আনতে। আর আমি বলছি বনু তাড়াতাড়ি যাও, আইসক্রিমটা তো গলে যাবে, তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি আসবে, তারপর দই বোন অনেক বেশি মজা করব। আর এইখানে যে আমার সোনা পাখিটা এখন ডক্টর হয়েছে, ডক্টর হয়ে সব পেশেন্টদেরকে চেক করছে। পেশেন্টগুলোর অনেক বয়স হয়ে গেছে, তো সে কারণে ভালো করে সব চেক করছে, ইঞ্জেকশন দিচ্ছে। কথায় কথায় কোনো কথাই বললেই বক্সটা নিয়ে এসে শুধু শুধু ইঞ্জেকশন দিচ্ছে। বল কোনটা কবে পেয়েছিলি? এটা যখন প্রথম কম্পিটিশনে গেছিলাম তখন এটা পেয়েছিলাম, এটা কাটা। আচ্ছা, নেক্সট। এটা তারপরে সেকেন্ড কম্পিটিশনে গেছিলাম তখন এই দুটো পেয়েছিলাম। তাই? এটা ফাইটের আর এটা কাটা। এটা আমি তোমার জন্য বানিয়েছি না। থ্যাংক ইউ, দারুণ হয়েছে। এটা বুনু আমার জন্য বানিয়েছে। এখানে লেখা আছে ডিয়ার দিদি। তো এটাতে আমি কি রাখবো না রাখবো সেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। নেক্সট দেখাও বুনু আর কি বানিয়েছি। এটা কি চায়ের ভার? কাছ থেকে ভার, কিন্তু এটা আমি ডিজাইন করেছি। ডিজাইন করেছে আমার বুনু, নিজে হাতে ডিজাইন করেছে। বেশ ভালো লাগছে কালারটা, হলুদের মধ্যে লাল দিয়েছে, খুব সুন্দর। নেক্সট আর কি বানিয়েছো? এটা আরও একটা, এটা একদম তাসুর মতো হয়েছে, ছোট্ট একটা কাপ। এটা ব্লুর মধ্যে হোয়াইট কালার দিয়েছে, খুব সুন্দর একটা লাগছে। নেক্সট দেখাও। ও বাবা, এটা তো আরো সুন্দর। এটাও একটা ছোট্টর মধ্যে একটা কিউট একটা সুন্দর চায়ের কাপ, যেটা বুনু কালার করেছে, খুব সুন্দর লাগছে। আর এটা বানিয়েছে হোয়াইটের মধ্যে। ভালো করে কাছ থেকে দেখো তোমরা আমার বোনের পেন্টিং, কত দারুণ পেন্টিং বানাই। এটা একদম সাদার মধ্যে বানিয়েছি, এটা অনেক কিউট, একদম তাসুর মতো কিউট। আর দেখাও। আর বানিয়েছে এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, খুব সুন্দর করে অনেক কালারফুল ডিজাইন করেছে আমার বোনু। আর এই যে সোনা পাখিটা চলে এলো সামনে এসে আমার হাত দিয়ে নিয়ে নিচ্ছে, আমি তোমাকে দিচ্ছি মা, দাঁড়াও। এটা বানিয়েছে খুব সুন্দর। তো এই কাপের ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর কিছু বানিয়েছো মনু? আর আরও একটা আছে তো, সবুজটা দেখাও। সবুজটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অরেঞ্জ একটা বানিয়েছে বুনু, এটা দেখাতে চাইছিল না কিন্তু এটাও অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও দেখিয়ে নিই একটু মাম্মা। এটাও অনেক সুন্দর বানিয়েছে। আর এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালারের মধ্যে হোয়াইট দিয়ে ডিজাইন করেছে, অনেক সুন্দর হয়েছে। আর এই যে দুটো বোন খুনছুটি মারামারি এখন লেগেই থাকবে, আজকে সারাদিনটা এইভাবেই আমাদের কাটবে। আরও ক্যান্ডিডেট আছে এখানে যারা ক্যামেরা ফ্রেন্ডলি না, সে কারণে ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর এটা তো দেখানো হয়নি না, এটা তো আমার এতগুলোর মধ্যে সব থেকে এটা বেশি ভালো লেগেছে, কারণ এটা শেপটা একটু অন্যরকম আছে। আর এটা রেড কালারের মধ্যে বুনু হলুদ আরও এখানে গ্রিন কালার দিয়েছে, অনেক সুন্দর, অনেক কিউট এটা। তো আমি তো এটা নিয়ে চলে যাব বুনু, আমি তো এটা বাড়িতে নিয়ে চলে যাব। হ্যাঁ 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 করে লাভ নেই, সত্যিই নিয়ে চলে যাবো এটা আমি।
তো আমাকে আমার বোনও গিফট করেছে এটা, আর এটার সঙ্গে আমি এটা ফ্রি নিয়েছি। তো নিয়ে আমি চলে যাব। আর আমার কি কি নিয়ে যাওয়া উচিত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সব নিয়ে চলে যাব। একটু হাস, অত দুঃখ কেন নেবো না রে। সোনা পাখি এখানে বসে আছে, একদম রাজ্যের সমস্ত খেলনাবাটি নিয়ে এখন বসে পড়েছে। দিদির যা কিছু খেলনাবাটি আছে এখন নিয়ে বসেছে। এখন জানি না আজকে এই খেলা কখন শেষ হবে, চলতেই আছে। সোনা পাখি তুমি কি বানাচ্ছো আজকে বলো, গাইসকে কিছু বলে দাও। আমি এটা বানাচ্ছি, এটা এইদিকে দেব। হ্যাঁ, আর এটা দিয়ে এটা ফুল বানাবো। আর একটু গাইসকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং গাইস। এদিকে তাকিয়ে বলো, একটু বলে দাও। গুড আফটারনুন গাইস। হ্যাঁ, তো সোনা পাখি এখন খেলছে, একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সোনা পাখি কী করছে না করছে সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এটা হচ্ছে আরেকটা মজার জিনিস, এটা হচ্ছে আমার খালু আর হচ্ছে খালার বিবাহবার্ষিকীর একটা গিফট। এটা কি গিফট পেয়েছিলে? গিফট পেয়েছিলে, তো এখানে নাম লেখা আছে অজয়া শ্রুতি। তো এটা অনেক কিউট লাগলো, সুন্দর লাগলো, সে কারণে তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করে নিই। এখানে পুনু বানাচ্ছে ড্রয়িং, আমার তরফ থেকে তোকে গিফট। আর আমার খালা চলে এলো, আমার জন্য গিফট এনেছে। কি আছে খালা এতে? দেখো কি আছে। তো গিফট আছে খুব সুন্দর একটা কালার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাদ বাকি তোমাদের সঙ্গে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তোমার জন্য গিফট ফ্রিজে রাখা আছে, ঠিক আছে? হ্যাঁ, আই বিলকিস বলে দাও। আছে গিফট আছে, দেবো। অবশেষে গিফট দেওয়া নেওয়ার পর্ব শেষ হলো, তারপর চলে এলো এখানে খাওয়া দাওয়ার পর্ব। তো আজকের মেনুতে আছে এখানে চিকেন কষা, আছে এখানে ডিম ভাজা, আলু ভাজা, এখানে আছে চিকেন বল, চাটনি, ডাল। এই হচ্ছে আজকের মেনু। তো এখানে খেতে বসে গেছে, আর এই যে দুইজন বসেছে এখানে, খুনছুটি মারামারি এক্ষুনি শুরু হয়ে যাবে, দেখতে থাকো তোমরা। আর এইখানে তো আমি বলছি এই কুটুম তো আমি এসেছি, গেস্ট তো আমি, আমাকে তুলে দেবে না, আমি দিচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো বড় দিদি বলে কথা। আর এইখানে তো আমার সোনা বোনটা আমাকে বলছে দিদি চিকেন বলগুলো দেখো তুমি। তো আমিও বনুর সঙ্গে একটু টেস্ট করে নিলাম। আর এইখানে আমার পাগলি বনুটা হচ্ছে পানি দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছে, কারণ আমার বনুর ঝাল লাগছে। আর ও তো খেতে বসলে হেসে গড়িয়ে যায়, দুই গড়াগড়ি একই সঙ্গে খেতে বসেছে। এই যে পানি দিয়ে মিক্স করে ভাত কে খায় রে বাবা, আমি তো কোনোদিন এরকম দেখিনি। তবে বনু এখানে পানি দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছে, অনেক টেস্টি। আর আমার পাগলি বুড়িটা শুধু ভাত খাচ্ছে, কারণ হচ্ছে সব কিছু যেন ঝাল লাগছে, সে কারণে বলছে মাম্মা আমি শুধু ভাত খেতে চাই। ঠিক আছে খাও, এই তো তোমার বয়স, তুমি এখনই তো শুধু ভাতটা খাবে, খাও। আর এখানে আমার বোন আমাকে মারামারি করছে। আমরা দুই বোন একসঙ্গে থাকলে মারামারি, ঝগড়া, কান্নাকাটি সব কিছু হয়, আর এটা চলতেই থাকে। তার সঙ্গে তো তাসু এখন আবার যোগদান করেছে, তার সঙ্গেও মারামারি, কান্নাকাটি, রাগারাগি লেগেই থাকে। এটা তো একটা কমন ব্যাপার, সব বোনের এক জায়গায় হলে তো এটা হবেই। আর এই যে দুটো কুটনি বুড়ি একসঙ্গে খেতে বসেছে, মাথা পাগল করে দিচ্ছে। দেখো গাল টেপাটিপি, বকাবকি, মুখ ঝামটি, এ ওকে চিমটি কাটছে, ও আমাকে চিমটি কাটছে, এই করে করেই আজকে খাওয়া দাওয়ার টাইমটা সব পার করা হলো। তো দেখো আজকে বনুর স্কুল থেকে মানে সব বই খাতা নিয়ে চলে এসেছে, কারণ বনুর দুদিন বাদ থেকে স্কুলটা শুরু হয়ে যাবে। সে কারণে বনুর স্কুল থেকে সমস্ত জিনিসপত্র একবারে দিয়ে দেয় পুরো বছরেরটা। তো সে কারণে সব কিছু আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। ওর এখানে যা যা জিনিসপত্র দিয়েছে সমস্ত বই খাতা দিয়ে দিয়েছে, বইয়ের মলারগুলো দিয়েছে, আর এইখানে যেগুলো জিনিসপত্র ওর আরও কাজে নেক্সট কাজে লাগবে সেগুলোও দিয়ে দিয়েছে। তো এই যে আমার বনু খাতার বোঝাটা মাথায় তুলে নিচ্ছে। আমি বলছি হ্যাঁ এটাই তো সত্যি, এটাই তো বাস্তব একদম, এতটা বইয়ের বোঝা ওর মাথায়। তারপর এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে, আর আমার খালা বলছে ও পার্টি থেকে আমি বাদ, তারপরে আবার একটু আমাদের পার্টিতে নিলাম আমার খালাকে। তো সবাই মিলে অনেক মজা করছি, মা আছে পেছনে, আর ওই যে সোনা পাখিটা শুয়ে শুয়ে ফোন দেখছে। ও তো একদম অন্য একটা জগতে আছে। আজকে বা নানির বাড়ি এসেছে বলে কথা, মাথা তো খারাপ। তারপরে বিকালটা কমপ্লিট করে ঠিক বিকালবেলাতেই চলে এলাম ছাদে। ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, তো সেগুলো দেখার জন্যই চলে এলাম, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। বেশি গাছ না, অল্প কিছু গাছ আছে, কিন্তু আমার খালামা গাছের বেশ যত্ন রাখে। এগুলো তো শীতের গাঁদা ফুল, কিন্তু এখনও বেঁচে আছে, জানি না কিভাবে। আর কিছু কিছু গাছের পাতাগুলো রোদ্রে মানে প্রচণ্ড রোদ পড়ে, সে কারণে হলুদ হয়ে গেছে।
তো এই আর কি, আর সোনা পাখি, আমি, খালা, আমার মা সবাই এখানে অনেক মজা করছি। আর এইখানে আমার সোনা বুনুটা তখন ছিল না, বুনুটা গেছিলো পড়তে। তো এইখানে তাসু গাছ থেকে ফুল ছিঁড়ে ছাদের মধ্যে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর চারিদিকে পরিবেশটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগছে। আর বিকালবেলাতে বেশ ভালো লাগছে, কিন্তু ছাদ ছিল অনেক গরম, সেই কারণে বেশিক্ষণ না থেকে চলে এলাম নিচে। নিচে আসার পর সোনা পাখিটা তো আবারও সেই ডক্টর খেলনা নিয়ে বসে পড়েছে। আমার মেয়ে নাম দিয়েছে এটা ডক্টর খেলনা। তারপরে এখানে চলে এলো আমার ছোট মামা, আরও আমার বড় মামার মেয়ে, ছোট মামার মেয়ে। তো সব ভাই বোন আমরা আজকে এক জায়গায়, অনেক মজা হচ্ছে। আর এই যে কোলে যেটা বসে আছে আমার খালামায়ের কোলে, ওটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো ওটা একদম পুচকি বনু, আমার সব থেকে ছোট বোন ওটা। তো এখানে বনু বসে আছে, গল্প করছে, আমরা সবাই মিলে আজকে অনেক মজা করছি। আজকের দিনটা জাস্ট ফাটাফাটি গেছে, সারাদিন অনেক গল্প, অনেক মজা করে আমরা আজকে পুরো দিনটা কাটিয়েছি। তো এখানে বসে বসে আমরা সবাই গল্প করছি। আর এখানে আমার মেয়েটা হঠাৎ করে রাগ করেছে, সে কারণে আমার ছোটো মামার মেয়েটা ওই পুচকিটা গিয়ে আবার ওকে বলছে যে কি হয়েছে, রাগ করছো কেন, ওর রাগ ভাঙাতে গেছে। আর এইখানে তো সোনা পাখিটাও ওর সঙ্গে খেলছে না, রাগ করে বসে আছে। আমি বলছি মামাম একটু খেলো, তো ছোটো বুনো হয় একটা, ও তো হচ্ছে না। এখানে সোনা পাখিটা রাগ করেছে। তারপরে এই যে পুচকিটা এখানে অনেক দৌড়াদৌড়ি করছে, মজা করছে। আমার একটা কিউট ছোট্ট একটা বনু, আমার একদম সোনা বনু এটা। বনুটা আমার কিছু খায় না, একদম ঠিক করে খাওয়া দাওয়া করে না, সে কারণে চেহারাটা একদমই হালকা, ও ছোটোবেলা থেকেই এমন হালকা। তো এখানে তাসমিয়ার সঙ্গে খেলা করছে বাবা। আর তাসু তো আজকে দেখো মানে রাগ করেছে বলে আর পাত্তাই দিচ্ছে না। আর এইখানে আমার বড় মামার মেয়ে, আর এই যে কুটনি বুড়ি, এই যে কুটনি বুড়ি দুজনে পপকর্ন খাচ্ছে। আমি যে এই যে আমারটা কই রে, বলছে তোমাকে খেতে হবে না। বাবা রে বাবা, এটা যে কী হিংসুটি, কুটনি বুড়ি দুটোই একা একা খাচ্ছে। আমি যে আমি সবার বড়, আমাকে না দিয়ে তোরা খাচ্ছিস, বাজে মেয়ে, একা একা খাচ্ছে দুইজনে। আর এইখানে দেখো বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, তবুও দেখো এদের দুইজনের খেলা খুনছুটি কিছুই শেষ হচ্ছে না। এভাবেই আজকে পুরো দিনটা কেটেছে আমাদের। তো চলো, আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এত দূর রাখছি। এবার চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।